হুট করেই কি নিজেকে বদলে ফেলা যায়? সকালে ঘুম ভেঙেই কি নিজেকে বদলে ফেলতে পারবেন? নিজেকে ইতিবাচক উপায়ে পরিবর্তন করতে হলে বন্ধু নিজেকে সময় দিতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে। মনে মনেই যদি পরিবর্তন চান তাহলে কখনোই নিজেকে বদলে ফেলা যাবে না। যদি অভ্যাসগত কিংবা আচরণগত পরিবর্তন আনতে চান তাহলে আমাদের কাগজ কলম নিয়ে বসতে হবে বন্ধু। কাগজ কলমে লক্ষ্য লিখে এরপর সময় দিয়ে নিজেকে বদলাতে হবে। একটু সময় নিয়ে নিজের সঙ্গে বোঝাপড়া বাড়ালেই কিন্তু জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হয়। মনে করুন আগামী 6 মাসের মধ্যে আপনি প্রতিদিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠবেন। তাহলে একটি কাগজে তা লিখে প্রতিদিন চোখে পড়বে এমন একটি জায়গায় সাঁটিয়ে রাখুন। এভাবে একটি পরিকল্পনা গ্রহণ করুন। হুট করেই কাল সকালেই আপনি ভোরে ঘুম থেকে উঠতে পারবেন না, আর উঠলেও পরশুদিন আবার ওঠার আগ্রহ চলে যেতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পরে কি কি করবেন তা ঠিক করুন। হালকা ব্যায়াম করতে পারেন, আর যদি পারেন তো পত্রিকায় চোখ বোলানোর অভ্যাস করতে পারেন। সারাদিন গুছিয়ে নিন বন্ধু। জীবনের একটি বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনতে চাইলে আপনার পুরো দিনকেই সেইভাবে সাজাতে হবে। আপনি হয়তো সকালে ঘুম থেকে ওঠেন কিন্তু সারাদিন কোনো রকমে হাঁটাচলা না করেই পার করে দেন। এমনটা করবেন না। একটি পরিপূর্ণ পরিকল্পনা গ্রহণ করুন। ইতিবাচক মনের মানুষদের খুঁজে বের করুন। হ্যাঁ বন্ধু, একা একা নিজেকে পরিবর্তন করা বেশ একটি কঠিন কাজ। সমমনা মনের মানুষ বা বন্ধুদের খুঁজে বের করুন। তাদের সহায়তা নিন। যারা নেতিবাচক কথা বলেন তাদের এড়িয়ে চলুন। যেখানে আগ্রহ সেখানেই সময় দিন বন্ধু। আপনার যে কাজটি করতে ভালো লাগে সেখানে সময় দিন। কাজের গুণগত মান উন্নয়নে সময় দিন। কিভাবে প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়া যায় সেদিকে খেয়াল রাখুন। প্রতিদিন নিজেকে এক ভাগ করে ছাপিয়ে গেলে 6 মাস পরেই নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখতে পারবেন আপনি। সর্বশেষ পয়েন্ট হলো শিখুন। প্রতিদিন নিজের শেখার পরিবেশে রাখুন। চারপাশ থেকে শিখুন। নিজের ভুল থেকে শেখার চেষ্টা করুন। কখনোই ছোট ভাববেন না নিজেকে কখনোই ছোট ভাববেন না। ছোট বড় যে যার থেকে আপনি সবার কাছ থেকে শেখার চেষ্টা করুন। পুরনোকে নতুন করে শেখার মাধ্যমে নিজেকে ইতিবাচক কাজে ব্যস্ত রাখুন বন্ধু। বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটির মাধ্যমে যদি আপনারা নিজেকে পরিবর্তন করতে এতটুকু সক্ষম বোধ করেন তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক এবং বাকি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তবেই যাবেন। দেখা হচ্ছে এইরকমই একটি সুন্দর মোটিভেশন ভিডিওতে। ধন্যবাদ।